কাউকে যদি খেলতে না দেওয়া দুর্নীতি হয় তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই। সাকিব আল হাসান ইস্যুতে আবারও আলোচনায় সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাকিব ভক্তদের অভিযোগের তীর আসিফ মাহমুদের দিকে। আসিফও শুনিয়ে দিলেন কড়া কথা। নতুন করে যখন সাকিবের দেশে ফেরার পরিস্থিতি তৈরি হচ্ছে তখন কেন এমন বৈরিতা? খোদ সাকিব আল হাসান কথা বললেন আসিফের বিরুদ্ধে তার ভক্তদের করা অভিযোগ নিয়ে। যুক্তরাষ্ট্রে অবস্থান করা টাইগার অলরাউন্ডার নিজের অবস্থান জানান বিডি ক্রিক টাইমকে। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই সরকারের সংসদ সদস্য ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। ফলে তার বিরুদ্ধেও অভিযোগের তীর ওঠে। রাজনৈতিক এমন জটিলতায় পড়ে জাতীয় দলের হয়ে খেলা বন্ধ হয়ে যায় সাকিবের। ফিরতে পারেননি দেশেও। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এক দফা সাকিবকে ফেরানোর উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সেটা ভেস্তে যায়। এদিকে গেল 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের শাসনভার নতুন সরকারের কাঁধে। ফলে বদলে গেছে পরিস্থিতি। একে তো বিসিবি সাকিবকে চায়, তার উপর বর্তমান সরকারের অবস্থান, খেলাধুলার ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান বিবেচনায় করা হবে না। দুয়ে মিলিয়ে সাকিব ভক্তরা নতুন করে আশা দেখছেন এবার হয়তো প্রিয় তারকা দেশে ফিরবেন। গেল 26 ফেব্রুয়ারি সাকিবের বেশ কয়েকজন ভক্ত দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। এই নিয়ে আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে। অভিযোগ দাখিলের বিষয়ে বিডি ক্রিক টাইমকে সাকিব জানালেন, আমার কোনো ধারণাই নেই এগুলো নিয়ে। সাকিব পরিষ্কার করেছেন আসিফ মাহমুদের নামে অভিযোগ দাখিলের ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই। এদিকে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন আসিফ মাহমুদও। সাবেক এই উপদেষ্টা নিজের আগের অবস্থানেই অটল রয়েছেন। আমার জানা মতে মামলা না, দুদকে কিছু অভিযোগ গেছে। আজকে আমিও সংবাদ মাধ্যমে দেখলাম যে দুদকে কোনো একজন ক্রিকেট প্লেয়ারের ভক্তরা গিয়ে মব তৈরি করে সেখানে অভিযোগ দিচ্ছেন। এখন আমারও একটা অভিযোগ আছে যে মানে কোনো তখন আমি সরকারের দায়িত্বে থাকাকালীন জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং শেখ হাসিনাকে এন্ডোর্স করার কারণে বলেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তার নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে যদি খেলতে না দেওয়া দুর্নীতি হয় তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই। সাকিবের দেশে ফেরা নিয়ে দফায় দফায় বেশ জল ঘোলা হচ্ছে। শেষ পর্যন্ত এমন পরিস্থিতি কোথায় গিয়ে সমাধান হয় সেটাই দেখার পালা।